ভরা মাঘ মাসে এসেও শীত তো দূরের কথা, উল্টে গরম অনুভূত হচ্ছে। বাসে ট্রেনে দরদর করে ঘেমে উঠছেন অনেকেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া কয়েকটি জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পূর্বাভাস বলছে আগামী 2 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ আজ সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে আগামী কয়েকদিনে গরম আবহাওয়া থাকবে। তবে এই মাঘ মাসে এসেও চেনা শীতের দেখা মিলবে না। অন্যদিকে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং 2-1টি এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে এই সমস্ত জেলাগুলিতে দৃশ্যমানতা 150 থেকে 50 মিটারের মধ্যেও নেমে আসতে পারে। তবে সকালের দিকে কুয়াশার কারণে যাতায়াত এবং যান চলাচলেও সমস্যা হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝাই এবছর শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে উত্তর পশ্চিম ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামীকাল। এছাড়া অসম, কেরল এবং রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। তাই শীত জাঁকিয়ে বসতে পারছে না বাংলায়। আপাতত শীতের বিদায় পর্বও শুরু হয়ে গিয়েছে বাংলা থেকে। আর এদিকে শীতের বিদায় পর্বও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাংলা থেকে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই এবছরের মতো শীত বিদায় নিতে চলেছে। দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার এবং উড়িষ্যা। ভারী বৃষ্টি চলবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কেরল এবং মাহেতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদ্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হবে। সমগ্র দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং 2-1টি জেলায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে আগামীকালও বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে শুরুতে রাতের তাপমাত্রা কিছুটা ফের হ্রাস পেতে পারে। তবে শেষের দিকে ফের ক্রমশই বাড়বে তাপমাত্রা। শীতের বিদায় ঘটবে। তবে এই সময়ে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।